আমরা একবার শুনে নিই গুলাম নবী আজাদ তিনি কি বলছেন। The opposition parties expressed their resolve to strengthen floor coordination in Parliament, to unitedly oppose this government's policies that are imposing unprecedented burden on all sections of our people. অফিসিয়াল ব্রিফিংটা এইটা, অর্থাৎ শ্রমিকবাবু শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের ঘুঁটি সাজানো নয়, ফ্লোর কোঅর্ডিনেশনের ব্যাপারেও আজকে কথাবার্তা হয়েছে। সম্মিলিতভাবে বিজেপিকে বেগ দিতে চাইছে, এনডিএকে বেগ দিতে চাইছে। সামগ্রিকভাবে যে ছবিটা তুমি তুলে ধরতে চাইছো এটার মধ্যে একটা অশরীরী প্রেম আছে। মাত্র 7 দিন পরেই এর পরিণতিটা কোথায় যাবে, আমি জ্যোতিষী নই বা ভবিষ্যৎদ্রষ্টা নই, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বুঝতে পারছি, এর পরিণতিটা কোথায় যাবে বুঝতে পারবে। এরকমই একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে 8টা থেকে 9টা। তুমি থাকবে, আমি থাকবো, ওম প্রকাশদা থাকবেন, যদি কোনো তৃণমূলের মন্ত্রী থাকে তিনিও থাকবেন। কথা হয়েছিল তো কেন হলো না, এ ধরনের কথাবার্তা চলবে। সত্যি কি শ্রমিকদা যেটা বলছেন ওম প্রকাশ বাবু সেটাকে একদম উড়িয়ে দেওয়া যায়? কারণ ইউপিএ আপনারা চালিয়েছেন জোট, ভিন্নপন্থী দলগুলো তাদের নিয়ে চলা কতটা কঠিন আপনারা বিলক্ষণ জানেন। গতবার রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের নানাবিধ অভিজ্ঞতা আছে। মৌপিয়া খুব ছোট্ট করে বলে দিই যে সার্বিকভাবে অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, ম্যাক্রো লেভেলে সেইখানকার ইউনিটির কোশ্চেন আর স্টেট লেভেলে অ্যাডজাস্টমেন্ট দুটো আলাদা। আমি একটু আগে বলছি যেমন কি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মূল রাজনৈতিক দল বর্তমানে রয়েছে সংখ্যার দিকে, সিপিআইএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে। এখন ফোর্থ প্লেয়ার হচ্ছে বিজেপি সংখ্যার দিক দিয়ে এখনো পর্যন্ত। এই ফোর্থ প্লেয়ারের বিরুদ্ধে কি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্লেয়ার এক হয়ে লড়বো তা নয়। ইউডিএফ আর এলডিএফ একসঙ্গে লড়বে কেরলে সব না, তার ফলে জাতীয় স্তর, সবাইকে এক মঞ্চে আনতে পারবে। জাতীয় স্তরে শুনো, জাতীয় স্তরে অটল বিহারী বাজপেয়ী আর জ্যোতি বসু একসঙ্গে ছিলেন, কোনো এক সময় হয়েছিল। জাতীয় স্তরে আমরা দেখেছি সিপিএম আর বিজেপি তারাও একসঙ্গে ইউপিএ 1 গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট করেছে। টিএমসি আর বিজেপি একসঙ্গে থেকেছে। এখন কংগ্রেস এটা একটা সিমেন্টিং ফোর্স হিসাবে সবাইকে নিয়ে রাষ্ট্রপতি ইলেকশনে এগোচ্ছে। সিমেন্টিং ফোর্স তৈরি করবার একটা অসাধারণ নৈপুণ্য কংগ্রেসের আছে, যেটা ইউপিএ 1 এবং ইউপিএ 2-তে আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস হঠাৎ ইউপিএফ থেকে বেরিয়ে চলে এলো, আর আমাদের রাজ্যের যে কংগ্রেস সেখান থেকে মনোজ চক্রবর্তী প্রায় হাত গুটিয়ে সে সরকার, মনোজ চক্রবর্তী আগেই ছেড়ে দিয়েছিল, জানিয়ে রাখি। মনোজ চক্রবর্তী আগেই ছেড়ে দিয়েছিল। আমি বলছি মৌপিয়া, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেটা হচ্ছে, হ্যাঁ সংক্ষেপেই বলছি, আমার উচ্চতার মতো আমিও সংক্ষিপ্ত। সেটা হচ্ছে এরা এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য যে কটা রাজনৈতিক দল আছে তারা ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী। আমি নিজের দল সম্পর্কে বলছি, গতকালকে প্রমাণও দিয়েছে। সত্যি কি সমস্ত বিরোধীরা এক মঞ্চে আসতে পারবেন? তাদের আনা যাবে? চলে এসছে তো 17টা, কিন্তু কত দিনের জন্য না। দেখুন, যেটা গুলাম নবী আজাদের যে বাইটটা আপনারা শোনালেন তার থেকে যেটা বেরিয়ে আসছে যে ফ্লোর কোঅর্ডিনেশন পার্লামেন্টে হবে, লোকসভাতে ফ্লোর কোঅর্ডিনেশন হবে, কিন্তু আমরা দেখেছি অতীতে বহু অর্থনৈতিক ইস্যুতে কংগ্রেস এবং বিজেপি এক জায়গায় চলে এসছে, সেটা বিমা বেসরকারীকরণের ক্ষেত্রেই হোক বা অন্যান্য জিএসটির ক্ষেত্রে হোক বা অন্যান্য বহু অর্থনৈতিক ইস্যুতে। এখন সেরকম যদি কোনো বিষয় আসে সেখানে কংগ্রেস দল কি ভূমিকা পালন করবে সেটা কিন্তু আমরা জানি না। কারণ এই যে ইকোনমিক লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশনের যে বিজয় রথ চলছে সেখানে কংগ্রেসই প্রথম এইটা সূত্রপাত করেছিল এবং অনেকগুলো যদি কিন্তু থাকছে। খুব সংক্ষেপে আমি একটু বিতর্কটা চাই, একদম সময় একদম 10 সেকেন্ড। 5 দিন পরেই একটা গান শোনা যাবে যে তুমি নিজের মুখেই বললে সেদিন সবই তোমার অভিনয়, সত্য কোনো কিছু নয়। 17টা দল আজকে এক জায়গায় হয়েছে। একদম হ্যাঁ, ফ্লোরে যদি এই 17টা দল একত্রিত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে ইস্যু ভিত্তিক, তাহলে কিন্তু 19-এর জন্য দারুণ কাজ করবে এবং কেন্দ্রীয় সরকার ভয় পাবে। সত্যি সত্যি এই বিরোধী শক্তিগুলো এক মঞ্চে এসেছে ঠিকই, 17টা দল এক মঞ্চে ধারাবাহিকভাবে থাকতে পারবে কিনা
শাসক পক্ষকে বেগ দিতে পারবে কিনা, এই উত্তরগুলোর জন্য আমাদের ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে হবে। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।